নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আবহাওয়ার খবর রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝার মূলত প্রভাবটা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে থাকছে। তবে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো প্রভাব থাকার সম্ভাবনা নেই, যার ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আংশিকভাবে মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে, এই পর্যন্ত পূর্বাভাস। আর সব থেকে বড় কথা, কুয়াশার প্রচণ্ড সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এছাড়া রয়েছে কুচবিহার, সঙ্গে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা এটাও লক্ষ্য করতে পারছি, সাগর থেকে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন জলীয় বাষ্প ঢুকছে, এবং এই যে মেঘটা, এই মেঘ থেকে যে প্রচণ্ড বৃষ্টি হবে বাংলার দিকে, সেরকম কোনো সম্ভাবনা একদমই নেই। তাই পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রভাব পড়ছে, আজকেও পড়বে। আজকে বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে কোনো কোনো জায়গায় তুষারপাত হতে পারে। সব থেকে বড় কথা, এই যে মেঘটা দেখতে পাচ্ছেন, তাই আমরা যেটা লক্ষ্য করতে পারছি, অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টিটা কিন্তু বাংলার দিকে আসলেও সেরকমভাবে কিন্তু বৃষ্টি বাংলার দিকে হবে না, অর্থাৎ অনেকটা উঁচু দিয়ে এই বৃষ্টিটা চলে যাবে। অর্থাৎ ঠিক এইভাবে বৃষ্টিটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচের দিকে নামলেই তবে বিহার, ঝাড়খণ্ড, এছাড়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলিপুর ওয়েদার অফিস বৃষ্টির কথা বলছেন না। তারা যেটা বলতে চাইছেন, আপাতত আগামী 5 দিন দক্ষিণবঙ্গ বলুন বা উত্তরবঙ্গ বলুন, কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না। অন্যদিকে ঠান্ডার ক্ষেত্রে তাঁরা যেটা বলছেন, ঠান্ডা আগামী 5 দিনে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। অর্থাৎ ব্যাপক চেঞ্জ বলতে মোটামুটি 1 বা 2 ডিগ্রি বাড়া কমা হতে পারে, কিন্তু 2 ডিগ্রির বেশি তাপমাত্রার পতন বা তাপমাত্রা বাড়া সেরকম কিছু হবার সম্ভাবনার কথা তারা বলছেন না। তবে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকছে, মোটামুটি একটা ঠান্ডা থাকছে। এছাড়া পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে যে আপডেট আমরা পাচ্ছি, এখানে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকছে। ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে, তবে কনকনে ঠান্ডা কিন্তু একদমই নয়। পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে কোনো কোনো জায়গায় কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে, তবে শৈত্যপ্রবাহ কিন্তু নয়। এদিকে মোটামুটি হবে 12 থেকে 13 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গের দিকে ঠান্ডা অবশ্যই থাকছে দক্ষিণবঙ্গে, তবে শৈত্যপ্রবাহ কিন্তু নয়। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। ঝাড়খণ্ডে তাপমাত্রা 2 ডিগ্রি মতন কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে 2 ডিগ্রি মতন কমতে পারে। তবে আলিপুর ওয়েদার অফিস যেটা বলছেন, এই ভাষাটাকে বলা হচ্ছে ব্যাপক পরিবর্তন নয়। ব্যাপক পরিবর্তন আবহাওয়ার ক্ষেত্রে তখনই তারা বলবেন, বিশেষ করে তাপমাত্রার ক্ষেত্রে 2 ডিগ্রির বেশি বা কম যদি তাপমাত্রার পতন বা বাড়া দেখতে পাওয়া যায়। তাই 2 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকছে, বাংলার দিকে ঠান্ডা থাকছে, তবে যেটা আপনাদের বললাম কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ নয়। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, মালদহ, দক্ষিণ দিনাজপুরে 15 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, এখানে 12 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করবে। তাই উত্তরবঙ্গ ঠান্ডা পরিস্থিতি থাকবে। এবার আসছি কুয়াশার আপডেট। কুয়াশা কোথায় বেশি থাকবে, কোথায় কম থাকবে। কুয়াশার মধ্যে যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়বে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে জায়গাগুলোতে একটু ঘন কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোথাও কোনো বৃষ্টি নেই। যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আরও ওপর দিয়ে সরে যাচ্ছে নেপাল হয়ে, এমনটাই প্রধানত দেখতে পাচ্ছি আমরা। তাই আপাতত আগামী 4 বা 5 দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না।
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো বৃষ্টি নেই, তবে ঘন কুয়াশা আসতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী 4 বা 5 দিনে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই বাংলার ক্ষেত্রে যে আপডেটটা রয়েছে, বিশেষ করে বাংলা এবং ঝাড়খণ্ডে, তাতে বৃষ্টির আপাতত খবর নেই। কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তাপমাত্রা মোটামুটিভাবে 10 থেকে 15-র মধ্যে থাকছে। 10-এর নিচে নামার সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে রয়েছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর 2-1 জায়গা হতে পারে, কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলোতে 10-এর নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে দক্ষিণ ভারতের দিকে 17, 18, 19 এরকম একটা পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এদিকে একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যান্য জায়গাগুলোতে সেরকম কিছু নেই। আবহাওয়াটা যেমন চলছে তেমনই থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত। দক্ষিণ ভারতে বৃষ্টি হবে, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকে এবং আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসতে পারে। অন্যদিকে 18 তারিখে আবার দেখতে পাচ্ছেন নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার প্রভাবটা 19 তারিখ থেকে আবার শুরু হবে। যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে হালকা আসতে পারে, তবে বেশি প্রভাবটা জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের দিকে আবার বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে। তাই 18 জানুয়ারি তারিখে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবটা আসার সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়াতে এই দুটো পশ্চিমী ঝঞ্ঝা যখন হয়তো সরে যাবে, তারপর কনকনে ঠান্ডার একটা নতুন স্পেল এলেও আসতে পারে এবং এখনও সময় রয়েছে। তাই কনকনে ঠান্ডা একেবারে চলে যায়নি এখনও। ঝঞ্ঝার জন্য ঠান্ডা কিছুটা আটকে গেছে বা ঠান্ডাতে কিছুটা আসার পথে বাধা তৈরি করেছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পর্যন্ত আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাংলায় বৃষ্টি আপাতত নেই, কুয়াশা চলবে, তাপমাত্রা একই রকম থাকবে, ঠান্ডায় ব্যাপক কোনো পরিবর্তন হবে সেরকম কোনো খবর আপাতত থাকছে না। এই পর্যন্তই আমরা পূর্বাভাস পেলাম। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে তো আপনাদের দেখালাম, সেখানে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। মোটামুটিভাবে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে, ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হচ্ছে না। তবে কুয়াশার সম্ভাবনা এখনও 2 বা 3 দিন চলতে পারে, এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস। কোনো নিম্নচাপ আসছে কিনা দেখার চেষ্টা করব একবার খুব সংক্ষিপ্ত আকারে। সেরকম কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। যেগুলো সিস্টেম তৈরি হচ্ছে ছোটোখাটো, সেগুলো সবই শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে যাবারই আমরা পূর্বাভাস পাচ্ছি, যার ফলে বাংলার দিকে সেরকম বড় ধরনের কোনো সিস্টেম এসে বিপত্তি ঘটাবে বা ঝড় বৃষ্টি ঘটাবে সেরকম কোনো সম্ভাবনা নেই। বাংলার দিকে এখন নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকারই কথা রয়েছে এবং মনোরম আবহাওয়া যেটা বিরাজ করছে সেরকমই সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, সমস্ত কিছু আপনাদের জানালাম। আপাতত পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছু নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সেরকম কিছু নেই যা আপডেট আমরা পেলাম। ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।